আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আমাদের সমতলে বস্তু কণার গতি অধ্যায়ের নতুন একটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই লেকচারে আমরা নতুন একটা অনুশীলনী শুরু করব। আমাদের অনুশীলনী হচ্ছে 9B। তো এই অনুশীলনীতে আমরা মূলত সরল রেখায় সমতরণে চলমান বস্তু গতি সংক্রান্ত ম্যাথগুলো সমাধান করব। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তো আচ্ছা, প্রথমে আমরা ভাইয়া সমতরণে এটা একটু দেখি। আমাদের সমতরণে চলমান বস্তু সমতরণে চলমান বস্তুর গতির সূত্রসমূহ। সমতরণে চলমান বস্তুর গতির সূত্রসমূহ, ঠিক আছে। এগুলো তোমরা আশা করি 9-10-এ পড়ছো, তাও ভাই তোমাদেরকে একটু মনে করে দিচ্ছি, ঠিক আছে। সেই সূত্রগুলো ছিল তোমরা জানো অবশ্যই। সেটা হচ্ছিল ভাইয়া একটা ছিল তোমার V ইকুয়াল ইউ প্লাস এটি, ঠিক আছে। তো আমরা তোমাদের বইয়ে যে কাজটা করছে, এখানে ত্বরণটাকে না দিয়ে প্রকাশ করে এফ দ্বারা প্রকাশ করেছে, জাস্ট এইটুকু। অর্থাৎ আমাদের বইয়ে আমাদের যে ত্বরণটা দেওয়া আছে সেই ত্বরণটা এর পরিবর্তে কী ব্যবহার করছে, এফ। তুমি চাইলে এ দিয়েও লিখতে পারো, চাইলে এফ দিয়েও লিখতে পারো। প্রশ্নে ত্বরণটাকে কী দিয়ে প্রকাশ করে তার উপর ডিপেন্ড করতেছে আর কি, ঠিক আছে। তো আমাদের বইয়ে যে সূত্রগুলো লিখছে সেগুলো মূলত হচ্ছে এফ দিয়ে, ত্বরণ এফ দিয়ে। তাহলে এক্ষেত্রে আমাদের সূত্রগুলো কী দ্বারা দেখো তো, ভি ইকুয়াল সমতরণ হলে প্লাস এফ টি। তারপর আরেকটা সূত্র আমরা জানি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তার মানে এর বলতে আমরা এখানে কী বসাচ্ছি, এফ টি স্কোয়ার। দেন আরেকটা সূত্র হচ্ছে ভাইয়া ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তাহলে এখানে 2FS, এই সূত্রগুলো, ঠিক আছে। এই সূত্রগুলো মনে রাখবা, ওকে। তাহলে এই সূত্রগুলো অবশ্যই তোমরা মনে রাখবা। এই সূত্রগুলো সমতরণে চলমান বস্তুর গতির সূত্রসমূহ। এটা ব্যতীত আমাদের আরেকটা সূত্র আছে, এটা হচ্ছে তোমাদের এই সূত্রটা ছিল এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, ঠিক আছে। এটাও তুমি ইউজ করতে পারবা সমতরণে, যদি বস্তুটা সমতরণে চলে। আচ্ছা, তো এখানে ব্যাপার হচ্ছে ভাই, এখানে যখন সমতরণে চলবে বাট তোমাকে ত্বরণ সংক্রান্ত কোনো ইনফরমেশন দিবে না, কিংবা ত্বরণ সংক্রান্ত কোনো কিছু প্রমাণ করতে বলবে না। অর্থাৎ তোমাকে বলে দিছে যে সমতরণে চলমান বস্তু কণার গতি, বা ত্বরণ সংক্রান্ত কোনো কিছু ইনফরমেশন বলে দেয় নাই, ইভেন ত্বরণ রিলেটেড কোনো কিছু প্রমাণও চাই নাই। সেই ক্ষেত্রে তুমি এই সূত্রটা ইউজ করবা, এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। এটাও সমতরণের চলমান বস্তু কণার গতির সূত্র। বাট এখানে সমতরণের চলমান বস্তু কণার যে ত্বরণটা থাকে সেই ত্বরণের প্যারামিটারটা এখানে নেই। এই জন্য তোমাকে যখন সমতরণের চলমান বস্তু বলবে বাট ত্বরণ সংক্রান্ত কোনো কিছু ইনফরমেশন বলে দিবে না, সেই সমস্ত ক্ষেত্রে দূরত্ব রিলেটেড ম্যাথগুলোকে তুমি এই সূত্র দিয়ে সমাধান করতে পারো, এস ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, মনে থাকবে। আর যদি সমমন্দন বলে, একই অঙ্ক যদি বলে সমমন্দনে চলমান, তাহলে সমমন্দনে চলমান যদি বলে যেখানে ত্বরণ চিহ্ন পজিটিভ বসাইছো সেখানে নেগেটিভ হয়ে যাবে, জাস্ট এইটুকু। তাহলে তখন ফর্মুলা দাঁড়াবে ভাইয়া ভি ইকুয়াল ইউ মাইনাস এফ টি, এস ইকুয়াল ইউ টি মাইনাস হাফ এফ টি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2FS, এটা, ওকে। তাহলে সমমন্দনে বললে আমরা জানি সমমন্দনের ক্ষেত্রে ত্বরণের চিহ্নটা কী হয়, ঋণাত্মক হয়, এই জন্য এখানে মাইনাস হয়েছে, বুঝতে পারছো। আরেকটা ইনফরমেশন মনে রাখবা, সমবেগে, ঠিক আছে। সমবেগে, তাহলে সমবেগে চলমান সমবেগে চলমান বস্তুর গতির সূত্র, এটা মনে রাখবা, গতির সূত্র, ঠিক আছে। এগুলো একটু আলোচনা করি। তো সমবেগে কোনো বস্তু চলাচল করে, আমরা জানি সমবেগে চলাচল করলে তার কোনো কী থাকে না, ত্বরণ থাকে না। তাহলে সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে এস ইকুয়াল ভিটি। তাহলে সমবেগে চলমান বস্তুর গতির সূত্র হচ্ছে এস ইকুয়াল ভিটি। আরেকটা ইনফরমেশন মনে রাখবো হচ্ছে ভাই গড়বেগ, ওকে। তো গড়বেগ, তো মনে রাখা গড়বেগটাকে আমরা সাধারণত ভি বাদ দিয়ে প্রকাশ করি। গড়বেগ দুইভাবে বের করা যায়, একটা হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়, এটা মনে রাখবা। তাহলে গড়বেগ বের করার ফর্মুলা হচ্ছে, গড়বেগ কীভাবে করবা, মোট সরণ ডিভাইড বাই মোট সময়। তাহলে মোট সরণ মনে করো এস ডিভাইড বাই মোট সময় টি। তাহলে গড়বেগ বের করার সূত্রগুলো মনে রাখবা, মোট সরণ ডিভাইড বাই মোট সময়। এবং গড়বেগ বের করা একটা ফর্মুলা আছে, এটাও জেনে রাখো। গড়বেগ যখন যেটা লাগে আর কি, গড়বেগ ভি বার ইকুয়াল আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2।
তাহলে গড় বেগ বের করার সূত্র কয়টা? দুইটা। একটা হচ্ছে মোট সরণ বাই মোট সময়, মোট সরণ ডিভাইড বাই মোট সময়, আর একটা হচ্ছে আমাদের ধরো তোমাকে একটা সরল লেখা চলমান বস্তু আর গড় বেগ বের করতে বলছে, সেক্ষেত্রে তুমি তার আদি বেগ এবং শেষ বেগ যদি জানো, সেই আদি বেগ শেষ বেগ যদি যোগ করে 2 দিয়ে ভাগ করলে তুমি ওই বস্তুর কী পেয়ে যাবা? গড় বেগ পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো ভাই একটু মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। এটা একটু জেনে রাখো। ঠিক আছে, এটা হচ্ছে ভাইয়া টি তম সেকেন্ডে, যদি বলে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে, তো আমরা জানি যে তম সেকেন্ড, ধরো আমি তোমাকে যে বলি 12তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 12তম বলতে বোঝাচ্ছে আসলে 11 সেকেন্ড থেকে 12 সেকেন্ডে যাইতে মাঝখানের 1 সেকেন্ডে তুমি কতটুকু গেছো, এটাই হচ্ছে 12তম সেকেন্ড বোঝাই। বুঝতে পারছো? তাহলে তম সেকেন্ড বলতে সাধারণত 1 সেকেন্ডের দূরত্ব বোঝাই। ওকে, তাহলে এটা মাথায় রাখবা। আমরা যদি বলি তোমাকে ভাইয়া 14তম মানে কি বুঝবো? 14তম সেকেন্ড মানে কি? সেটা হচ্ছে তোমার কোনো একটা যাত্রাপথের তোমার যে দূরত্ব অতিক্রম করছো পুরো পথে, সেখান থেকে তুমি 13 সেকেন্ড থেকে 14 সেকেন্ডে যাইতে, 13 সেকেন্ড থেকে 14 সেকেন্ডে যাইতে মাঝখানে 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করো, সেটাই 14তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বোঝায়। ক্লিয়ার? তাহলে তম সেকেন্ড রিলেটেড ম্যাথগুলোর ক্ষেত্রে সূত্রটা একটু ব্যতিক্রম মনে রাখবা। তাহলে তম সেকেন্ড রিলেটেড যখন ম্যাথ আসবে, তুমি মাথায় রাখবা তম সেকেন্ড বলতে আসলে তো সাধারণত 1 সেকেন্ডের দূরত্ব বোঝায়। তো টি তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের সূত্রটা মনে রাখবা, এস টিএইচ ইকুয়াল ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এই যে, তাহলে মনে রাখবে তম সেকেন্ড যখন বলবে, এমনি জেনারেল সেকেন্ড 5 সেকেন্ড 6 সেকেন্ড এরকম যদি বলে, তখন এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার দিয়ে করবা। বাট যদি তম সেকেন্ড বলে, সপ্তম সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ড, এরকম তম সেকেন্ড রিলেটেড ম্যাথগুলো বলবে, তখন সূত্র ইউজ করবা এটা, ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। মাথায় থাকবে? তাহলে আমাদের এই অধ্যায়ের এই সূত্রগুলো আমাদের বিভিন্ন ম্যাথে লাগবে, এই জন্য তোমাদেরকে শুরুতেই বুঝাই দিছি। আশা করি এটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে চলো এবার আমাদের বইয়ের আমরা ম্যাথগুলো সমাধান করি। ওকে, সো প্রথম ম্যাথ দেখো, একটু আমরা প্রশ্নগুলো পড়বো। হ্যাঁ, কি বলা আছে একটু প্রশ্নগুলো প্রথমে তুমি বা একটু প্রশ্নগুলোর দিকে খেয়াল করবা। একটি বাঘ, দেখো এখানে কি, একটি বাঘ 20 মিটার দূরে একটি হরিণকে দেখতে পেয়ে স্থির অবস্থা হতে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে হরিণটির পশ্চাতে দৌড়ালো। হরিণটি 13 মিটার পার সেকেন্ড কি বেগে দৌড়াচ্ছে? সমবেগে দৌড়াতে থাকলে কতক্ষণ পর কত দূরে গিয়ে বাঘটি হরিণকে ধরতে পারবে? ঠিক আছে, তাহলে আসলে আমরা চিত্রটা একটু, তাহলে যে কথাগুলো বলছে আমাকে সেগুলো আমরা একটা চিত্র দিয়ে প্রকাশ করি। আচ্ছা, ধরো এই হচ্ছে আমাদের টোটাল পথ, ধরো এই হচ্ছে টোটাল পথ। ওকে, আমরা ধরে নিচ্ছি ভাইয়া, ধরো এই অবস্থানে হচ্ছে বাঘটা আছে, এই যে, তাহলে এই অবস্থানে কি আছে? বাঘ ছিল। হ্যাঁ, এবার আসো, তাহলে এই অবস্থানে বাঘটা ছিল, বলো একটি বাঘ 20 মিটার দূরে একটি হরিণকে দেখতে পেলো, তাহলে হরিণটা আছে মনে করো বি অবস্থানে, এই জায়গায়, তাহলে এই জায়গায় আমার এই জায়গায় হচ্ছে হরিণটা আছে। ওকে, তাহলে এই অবস্থানে বাঘ আছে আর বি অবস্থানে কি আছে? হরিণ আছে। তাহলে এই বাঘটা হরিণকে কত মিটার দূরে দেখতে বলছে? 20 মিটার। তাহলে এ বি এইটুকু ডিস্টেন্স বা কি 20 মিটার না? ওকে, এটা হচ্ছে আমাদের 20 মিটার। ঠিক আছে, এবার আসো, তাহলে দেখতে পেয়ে স্থির অবস্থান থেকে, তাহলে বাঘটা এই যে এখানে এ অবস্থানে যে বাঘটা ছিল, সেই বাঘটা বি অবস্থানে একটা হরিণকে দেখতে পেয়ে সে স্থির অবস্থা থেকে, তাহলে বাঘ যেহেতু স্থির অবস্থা থেকে যাচ্ছে, তাহলে তার আদি বেগ কত? 0। ঠিক আছে, এবং সে কত ত্বরণে যাচ্ছে বলতো? 3 ms ইনভার্স 2 ত্বরণে। তাহলে বাঘ এ ত্বরণে দৌড়াচ্ছে, সেই ত্বরণের মান দেওয়া আছে 3 ms ইনভার্স 2। এই ত্বরণে ও যে হরিণটার পিছন দিকে দৌড়ালো। এবার আসো, হরিণকে যখন এই বাঘটাকে আসতে দেখতেছে, তখন সেই সাথে সাথে এই জায়গা থেকে 13 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে থাকলো। তাহলে হরিণের ব্যাগটা ভাই কী ব্যাগ? সমবেগ। সেই সমবেগের মানটা কত? 13 ms ইনভার্স 1, 13 ms ইনভার্স 1 দৌড়াতে থাকলো। এখন প্রশ্ন হলো কতক্ষণ পর এবং কত দূরে গিয়ে বাঘটি হরিণকে ধরতে পারবে? এখন আসো, প্রথমে তুমি একটু কমন সেন্স দিয়ে চিন্তা করো, এটা ধরতে পারবে কিনা। দেখো ভাই, অবশ্যই ধরতে পারবে। কেন ভাইয়া? হরিণটা কি বেগে দৌড়াচ্ছে ভাই? সমবেগে। তাহলে সমবেগে দৌড়ালে ওর কি আর ব্যাগ বাড়বে না? ওর ব্যাগ তো সবসময় ফিক্সড। কত সেটা? 13 মিটার পার সেকেন্ড। তাহলে এটা অলওয়েজ ফিক্সড। কিন্তু পিছন দিকে যে আসতেছে বাঘ, সে কিন্তু ত্বরণে দৌড়াচ্ছে না, তাহলে এর ব্যাগ কন্টিনিউয়াসলি কী পারবে? বৃদ্ধি পাবে। তাহলে সামনের জন যে আছে, সে তার ব্যাগটাকে বাড়াচ্ছে না, যেহেতু সমবেগ আস্তে আস্তে যাচ্ছে বা
ব্যাগ একই থাকতেছে, কিন্তু পিছন থেকে যে দৌড়ে আসতেছে বাঘ, ও কিন্তু প্রতিনিয়ত তার ত্বরণের কারণে ব্যাগ কী হবে, বাড়বে। তাহলে ওর ব্যাগ কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু ওর ব্যাগটা ফিক্সড, বাড়তেছে না। তার মানে যে পিছন দিকে আসতেছে কন্টিনিউসলি ওর ব্যাগ বাড়তেছে, বাট যে সামনে দৌড়াচ্ছে তার ব্যাগ বাড়তেছে না। তার মানে কোনো না কোনো একটা সময় অবশ্যই এই বাঘটা গিয়ে কাকে ধরতে পারবে, হরিণকে ধরতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আসো আমরা ধরে নিচ্ছি, মনে করি টি সময় পর, এবার আসো আমাকে বলছে না কতক্ষণ পরে কত দূরে গিয়ে বাঘটি হরিণকে ধরতে পারবে। আমরা ধরে নিচ্ছি, মনে করি টি সময় পর বাঘ থেকে, এই যে দেখো বাঘ থেকে S1 মিটার দূরে, দেখো আমি ধরে নিচ্ছি, বা এটাকে এস ধরতে পারো বা অন্য কিছু ধরতে পারো, যা আমি এস ধরে নিচ্ছি। তাহলে মনে করি টি সময় পর বাঘ থেকে কত মিটার দূরে, বাঘ থেকে S মিটার দূরে সি অবস্থানে এসে সে হরিণকে ধরতে পারবে। বুঝতে পারছো? তাহলে সুন্দর করে লিখবা কি, মনে করি টি সময় পর বাঘ থেকে কত মিটার দূরে, S মিটার দূরে, কোন অবস্থানে, সি অবস্থানে সে হরিণকে ধরতে পারবে। তাহলে সি অবস্থানে টি সময় পর বাঘও আছে, হরিণও আছে। এবার বলো ভাইয়া টি সময়ে বাঘ ওই সি অবস্থানে যাইতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এস। এখন আসো এই টি সময়ে হরিণ যতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্বটাকে আমি ধরে নিচ্ছি এক্স। এই দূরত্বটা আমি কি ধরে নিচ্ছি, এক্স, এবং সেটাও কত সময়ে, টি সময়ে। ঠিক আছে? তাহলে টি সময় পর বাঘও গেছে সি অবস্থানে, ওই টি সময় পর হরিণও গেছে কোন অবস্থানে, সি অবস্থানে। তাহলে একে অপরকে কি করবে, ধরে ফেলবে। তাহলে টি সময়ে বাঘের অতিক্রান্ত দূরত্ব এস, আর টি সময়ে হরিণের অতিক্রান্ত দূরত্ব এক্স। ওকে, তাহলে আসো এবার আমরা সুন্দর করে কথাগুলো গুছিয়ে লিখবো। কি লিখবা, মনে করি টি সময় পর কার থেকে, বাঘ থেকে, টি সময় পর বাঘ থেকে S মিটার দূরে, বাঘ থেকে S মিটার দূরে সি অবস্থানে হরিণটিকে ধরতে পারবে। ক্লিয়ার? ওকে, এবার তুমি সুন্দর করে গুছিয়ে লিখবা, টি সময়ে বাঘের অতিক্রান্ত দূরত্ব এস, টি সময়ে হরিণের অতিক্রান্ত দূরত্ব এক্স। ওকে, তাহলে আসো, তাহলে টি সময়ে হরিণের অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে ভাইয়া? বলো টি সময়ে হরিণের অতিক্রান্ত দূরত্ব, বলো টি সময়ে হরিণ কতটুকু গেছে, বলো এক্স। এখন বলো হরিণ কি বেগে দৌড়াচ্ছে, সমবেগে। তাহলে ভাই সমবেগের সূত্র কি ছিল, এস ইকুয়াল ভিটি। বলো টি সময়ে হরিণের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল ভিটি। এবার বলো হরিণের ক্ষেত্রে সেই এস এর মানটা কত, এক্স। তাহলে এক্স ইকুয়াল ভি ইন্টু টি। বলো এক্স ইকুয়াল ভি হচ্ছে হরিণের সমবেগ, সেটা কত, 13। তাহলে 13t, এটা দাও 1 নম্বর সমীকরণ। বুঝা গেছে? এবার আসো, তাহলে টি সময়ে বাঘের অতিক্রান্ত দূরত্ব কত, এস। তাহলে টি সময়ে বাঘের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এটা কেন দিচ্ছি, কারণ মনে রাখো সমতরণ সমমন্দনের ক্ষেত্রে সূত্র এটা, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, আর সমবেগের সূত্র এস ইকুয়াল ভিটি। ওকে, বাঘ কিন্তু সমতরণে দূরাচ্ছিল, তাহলে এস ইকুয়াল, বলো ভাইয়া বাঘ কিন্তু স্থির অবস্থানে গিয়েছিল, তাহলে এটা শূন্য হয়ে যাবে, তাই না? এবার হাফ ইন্টু এর মান কত, বলো তো এর মান কত, 3 ইন্টু টি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা দেখতেছি এস এর মান কত, এস এর মান হচ্ছে ভাইয়া 3t স্কয়ার ডিভাইডেড বাই 2। এটা দাও 2 নং সমীকরণ। ঠিক আছে, এবার দেখো, এবার খেয়াল করো, এবার আমরা একটা কথা লিখতে পারি, দেখো এবার ভাইয়া বলো তো, এই যে আমি এই কথাটা লিখতে পারি না, প্রশ্ন মতে ভাইয়া খেয়াল করো, প্রশ্ন মতে বলো এই পুরো এস এর মানটা কি, বলো তো এই পুরো এস, দেখো এই পুরো এস এর মানটা কার যোগফল, 20 প্লাস এক্স 20 প্লাস এক্স। অর্থাৎ সি অবস্থানে যদি যেতে হয়, তাহলে বাঘকে হরিণের চেয়ে এক্সট্রা কত মিটার দূরত্ব অতিক্রম করতে, 20 মিটার বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে পুরো এস মানে কত, 20 প্লাস এক্স। এবার মানগুলো বসাই দাও, এস এর মান কত, 3t স্কয়ার ডিভাইডেড বাই 2, 20 প্লাস এক্স এর মান কত, এই যে এক্স এর মান হচ্ছে 13t। তাহলে উভয়কে 2 দিয়ে গুণ করো, 3t স্কয়ার
2 দিয়ে গুণ করলে এখানে কত 40 প্লাস 26t, এক পাশে নিয়ে আসি 3t স্কোয়ার মাইনাস 26t মাইনাস 40 ইকুয়াল 0। তো আশা করি তোমরা এই দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারবা। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ সমাধান আমরা পারি না সূত্র দিয়ে, ওই সূত্র দিয়ে তুমি সমাধান করতে পারো, বায়া ক্যালকুলেটর দিয়ে করে দিচ্ছি। তো 5 ইকুয়েশন 3 মাইনাস 26 মাইনাস 40, তাহলে এখান থেকে টি এর একটা মান আসতেছে, দেখো টি এর একটা মান আসতেছে 10 সেকেন্ড, আরেকটা টি এর মান আসতেছে -4/3 সেকেন্ড। এখন বলো সময় কি ঋণাত্মক হতে পারে? না। তাহলে এইটা আমরা কি করতে পারবো না, গ্রহণ করতে পারবো না। কেন পারবো না? কারণ সময় আমার ঋণাত্মক হয় না। তাহলে বলো কতক্ষণ পর ধরতে পারবে? 10 সেকেন্ড পর। চলে আসলো, কতক্ষণ পর ধরতে পারবে? 10 সেকেন্ড পর। এবং 10 সেকেন্ড পর বাঘ থেকে কত মিটার দূরত্ব অতিক্রম করে ধরতে হবে? এস মিটার। তাহলে সেই এস এর মানটা বের করবা। তাহলে এই টি এর মানটা তুমি 2 নঙে বসা দাও। তাহলে এস ইকুয়াল বলো 3/2 ইন্টু টি স্কোয়ার। টি এর মান কত? 10 স্কোয়ার। তাহলে দেখো এস এর মান কত আসে। তাহলে এখানে হচ্ছে তোমার 100, 150, তাহলে 3×50 150 মিটার। ওকে, ঠিক আছে, 150 মিটার। তাহলে বুঝে কীভাবে লিখবা বলো তো ভাইয়া? কতক্ষণ পরে কত দূরে গিয়ে বাঘটি হরিণকে ধরতে পারবে। তাহলে কি লিখবা? 10 সেকেন্ড পর বাঘ থেকে 150 মিটার দূরে গিয়ে হরিণকে ধরতে পারবে। সহজ না? তো এই ধরনের ম্যাথ আসলে আশা করি তোমরা সলভ করতে পারবা। এবার আসো, একই টাইপের অঙ্ক বুট পরীক্ষায় অনেকগুলো দিছিল, তোমাদের এবার সুন্দর করে একটা দেখায়। এই যে দেখো, এই অঙ্কটা দেখো, একই অংশ, বরিশাল বোর্ড 19 সাল আসছে। দেখো কি বলছে, একটি বিড়াল 12 মিটার দূরে একটি ইঁদুরকে দেখতে পেয়ে স্থির অবস্থা থেকে 2m/2 ত্বরণে দৌড়ালো। ইঁদুরটি 4 মিটার পার সেকেন্ড কি বেগে দৌড়াচ্ছে? সমবেগে দৌড়াচ্ছে। বিড়ালটি কত সময় পর এবং কত দূরে গিয়ে ইঁদুরটিকে ধরতে পারবে? একই অঙ্ক, পারা যাবে না? তাহলে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তাহলে এই অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? এটা অবশ্যই সলভ করবে। একই অঙ্ক জাস্ট এখানে ডাটাগুলো পরিবর্তন করে দিছে আর সবগুলো সেম। আচ্ছা, এরপর দেখো, আচ্ছা চলো এবার আমরা আরেকটা ম্যাথ সলভ করি। এটার মতো আরেকটা অঙ্ক আছে, তুমি চাইলে দেখে নিতে পারো। আচ্ছা চলো এবার এই অঙ্কটা সলভ করা যাক, ঠিক আছে? তো কী বলতেছে দেখো, কোনো সরল রেখায় বরাবর কোনো সরল রেখায় F সমতরণে চলন্ত একটি বস্তুকণা, দেখো তাহলে কোনো সরল রেখায় সমতরণে পুরোটা, আচ্ছা F সমতরণে চলতেছে, চলার সময় সেই টি সময়ে S দূরত্ব অতিক্রম করে এবং পরবর্তী টি প্রাইম সময়ে S প্রাইম দূরত্ব অতিক্রম করে। দেখাও যে ত্বরণের মান হচ্ছে F = 2 × S প্রাইম বাই টি প্রাইম ইকুয়াল S/T ডিভাইডেড বাই T + T প্রাইম। আচ্ছা চলো আমরা চিত্র আঁকি। ভাই আমরা চিত্র আঁকবো, চিত্র এঁকে সলভ করবো, বুঝে সলভ করবো, ঠিক আছে? ওকে, আসো এবার আসো, ধরো এই যে ধরে নিচ্ছি এখান থেকে যাত্রা শুরু করছে এ অবস্থান থেকে, হ্যাঁ ওকে। তাহলে এ অবস্থান থেকে ধরে নিচ্ছি, এখান থেকে আমাকে কোথাও স্থির অবস্থান থেকে বলে নেই, তাহলে ধরে নিচ্ছি এ অবস্থান থেকে ইউ আদিবেগে যাত্রা শুরু করছে, ঠিক আছে? ইউ আদিবেগে যাত্রা শুরু করছে এবং পুরোটা পথ কি ত্বরণে চলতেছে? সমতরণে। তাহলে পুরোটা পথ সে কোন ত্বরণে চলতেছে ভাই? F সমতরণে। তার মানে কন্টিনিউয়াসলি ওর কিন্তু ব্যাক কী হবে? বাড়বে। তাহলে যত সামনে যাবে তার ব্যাক কিন্তু সেম থাকবে না, ব্যাক কন্টিনিউয়াসলি বাড়বে। আর সমবন্ধনে হলে কি হয়? সমবন্ধনে হলে কন্টিনিউয়াসলি ব্যাক কমতে থাকে। আচ্ছা, তো কি বলছে দেখো, কোনো সরল রেখা বরাবর F সমতরণে চলন্ত একটি বস্তুকণা টি সময়ে S দূরত্ব অতিক্রম করে। তার ধরে নিচ্ছি এ থেকে বি পর্যন্ত গেল, এ থেকে বি পর্যন্ত গেছে এবং এই যে এ থেকে বি পর্যন্ত যাইতে তার সময় লাগছে টি এবং কতটুকু দূরত্ব অতিক্রম করছে? S। সিম্পল। তাহলে এ থেকে বি, সে এ থেকে বি গেছে টি সময়ে এবং এ থেকে বি যে ডিস্টেন্সটা অতিক্রম করছে সেটা প্রশ্ন কত দেওয়া আছে? এক্স। এখন আমাকে বলো বি অবস্থানে এসে তার ব্যাগটা কি ইউ থাকবে? ডেফিনেটলি না, যেহেতু ত্বরণ আছে তাহলে এই অবস্থানে এসে তার ব্যাগের মান ধরে নিচ্ছি বি। ওকে, এবার আসো এখান থেকে আবার নতুন যাত্রা। এখান থেকে কি বলছে? পরবর্তী টি প্রাইম সময়ে এস দূরত্ব অতিক্রম করে। তাহলে ধরো হচ্ছে পরবর্তী বি থেকে ধরো এসি, বি থেকে সি, এই যে আমি এইটুকু, আচ্ছা আমরা একটা কাজ করি, এইটুকু একটু ছোটো করে ফেলি, হ্যাঁ ধরো এইটা। তাহলে পরবর্তীতে সে বি থেকে ধরো সিতে যাচ্ছে, এই যে বি থেকে সিতে আসলো। তাহলে এই যে পরবর্তীতে সে কতটুকু টি প্রাইম সময়ে কতটুকু, এই যে বি থেকে সি সেই দূরত্বটা কত দেওয়া আছে? এটা এস প্রাইম ভাইয়া, এটা কিন্তু এস প্রাইম। ওকে, এটা বোঝা যাচ্ছে না হয়তো, এটা এস প্রাইম। তাহলে পরবর্তীতে আমি এখানে, এটা হচ্ছে এস প্রাইম, এটা এস প্রাইম। তাহলে পরবর্তীতে টি প্রাইম সময়ে এস প্রাইম দূরত্ব অতিক্রম করে ভাইয়া বলতে পারো সি অবস্থানে এসে তার বর্তমান ব্যাগ কত হবে? ডেফিনেটলি বি হবে না, কারণ পুরোটা রাস্তা সে কী ত্বরণে চলতেছে? এফ সমতরণে। তাহলে সি অবস্থানে যে ব্যাগ সেটাকে আমি ধরেছি বি প্রাইম। ক্লিয়ার? এবার তুমি কথাটা গুছিয়ে সুন্দর করে লিখবা। কি লিখবা? কথাটা গুছিয়ে কি লিখবা? আমাদেরকে এফ এর মান চাইছে, তো তুমি যে কথাটা এখানে গুছিয়ে লিখবা সেটা ভাইয়া বলে দিচ্ছি, শুনো। তুমি লিখবা মনে করি
এটা কি বলছে বস্তুকণা, মনে করি বস্তুকণাটি এ অবস্থান থেকে ইউ আদিবেগে এফ সমতরণে চলে, এফ সমতরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে বি বেগ অর্জন করে, পরবর্তীতে টি প্রাইম সময়ে এস প্রাইম দূরত্ব অতিক্রম করে বি প্রাইম বেগ অর্জন করে। এই কথাটা গুছিয়ে কি লিখতে পারবা না? আমার বিশ্বাস অবশ্যই পারবা, এই কথাটা অবশ্যই লিখবা, কেমন? আচ্ছা চলো এবার এ বি অংশের জন্য, এ বি অংশের জন্য। আচ্ছা তো আসো ভাইয়া, প্রথম কথা হচ্ছে এ বি অংশের জন্য একটু খেয়াল করো তো, আমাকে কি বলতে পারবা এ বি অংশের জন্য আমাদেরকে দেখো এখানে এস বাই টি প্রাইম চাইছে না, তাহলে আমাকে এই এস এর মানগুলো বের করতে হবে। তাহলে বলো টি সময় যেহেতু সেই সমতরণে চলতেছে, সমতরণ এবং সেই ত্বরণের মান বের করতেছে, তাহলে আমরা জানি দূরত্ব এস এর মান বের করার ফর্মুলা কিন্তু দুইটা, একটা হচ্ছে ইউটি প্লাস হাফ এট স্কোয়ার, আর এটা ছিল এস ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। তাহলে কখন কোনটা ইউজ করতে হয়? যদি ত্বরণ রিলেটেড কোনো ম্যাথ দেওয়া থাকে বা ত্বরণ সংক্রান্ত কোনো ম্যাথ দেওয়া থাকে, সেক্ষেত্রে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এট স্কোয়ার এটা ইউজ করবা। আর যদি সমতরণে বলে বাট ত্বরণ সংক্রান্ত কোনো ইনফরমেশন দেয় নাই, কিচ্ছু চায় নাই, তখন তুমি এস ইকুয়াল ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি দিয়ে করবা। বুঝতে পারছো? বাট এখন দেখো আমাকে এখানে সমতরণে চলতেছে বলতেছে এবং ত্বরণের মানটা বের করতে বলতেছে, তাহলে অবশ্যই আমাকে সমতরণ যেখানে আছে বা ত্বরণের মান যেখানে আছে সেই সূত্রটা ইউজ করতে হবে। এই জন্য আমরা এখানে সূত্র ইউজ করবো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ, এখানে ত্বরণের মান কত? এফ টি স্কয়ার, এই যে করলাম। এরপর আসো ইকুয়েশনের দিক দেখাও, তুমি প্রমাণ দেখে দেখে কাজ করবো। প্রমাণে দেখো এস বাই টি আছে না, এস বাই টি আছে না, দেখছো প্রমাণে এস বাই কি আছে? টি আছে। এই জন্য আমরা এখানে নিচে এস বাই টি করবো, অর্থাৎ উভয় পক্ষকে আমি টি দিয়ে ভাগ করবো। কেন করতেছি? কারণ প্রমাণে দেখো এস বাই টি আছে, বুঝতে পারছো? এই জন্য সবগুলোকে টি দিয়ে ভাগ করো। তাহলে এখানে এস বাই টি, এখানে থাকবে ইউ, এখানে থাকবে প্লাস হাফ এফ টি, ঠিক আছে? এটা দাও 1 নং সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা এখন আসো ভাইয়া দেখো, তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, তুমি যখন এই যে কাজটা করবা, এই যে এই পরবর্তীর জন্য যে এস প্রাইম বের করবা এই সূত্রটা, তাহলে বলো দ্বিতীয় অংশের জন্য এই বিটা কি আদিবেগ হিসেবে কাজ করে না? এটা কি আদিবেগ হিসেবে কাজ করে না? তাহলে এই আদিবেগটা আমরা কেমনি বের করবো? ভাই দেখো, প্রথম অংশের জন্য যেটা শেষ বেগ, দ্বিতীয় অংশের জন্য সেটা কী হিসেবে কাজ করবে? আদিবেগ। তাহলে আমি প্রথম অংশের শেষ বেগ বের করতে পারলেই দ্বিতীয় অংশের জন্য সেটা আদিবেগ হিসেবে ব্যবহার করতে পারবো। তাহলে আসো আমরা বি এর মান বের করি। ভাইয়া বিটা কি প্রথম অংশের জন্য শেষ বেগ না? তাহলে শেষ বেগ বের করার ফর্মুলা কী ছিল? ভি ইকুয়াল ইউ প্লাস এ টি, এখানে এ মানে কি? এফ ইন্টু এখানে সময়টা কত? টি, অর্থাৎ টি সময়ে এফ সমতরণে চলে বি বেগ অর্জন করে। তো শেষ বেগ বের করার জন্য ফর্মুলা ভি ইকুয়াল ইউ প্লাস এ টি, এটা ইউজ করছি। ঠিক আছে, আশা করি বের করছি, বুঝতে পারছো? ভাইয়া এটা কেন বের করলাম বলো তো? এটা কেন বের করছি? কারণ তুমি যখন দ্বিতীয় অংশের জন্য এই যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ারটা ইউজ করবা, করার সময় দ্বিতীয় অংশের জন্য এই আদিবেগের মানটা তোমার জানা লাগবে না, এই জন্য আমরা আগে থেকে বি এর মানটা বের করছি। এবার আসো, এবার আমরা কোন অংশের জন্য করব? বিসি অংশের জন্য। বিসি অংশের জন্য, ওকে? তাহলে আসো, তাহলে বিসি অংশের জন্য ভাই আমরা কি দেখি? তাহলে এখন বলো এস প্রাইম ইকুয়াল, ওই যে এস ইকুয়াল ইউটি, তাহলে এখানে ইউ মানে কত? ভি, ভি এখানে টি বলতে কি? টি প্রাইম প্লাস হাফ এফ টি প্রাইম স্কয়ার, ওকে? এটা বুঝতে পারছো? এখানে সময়টা টি প্রাইম, ওকে? আর দূরত্বটা এস প্রাইম, এই জন্য এটা দিছি। এবার সবগুলোকে টি প্রাইম দিয়ে ভাগ করবে, কেন? প্রমাণ দেখে এস প্রাইম বাই টি প্রাইম আছে। তো আসো এস প্রাইম বাই টি প্রাইম ভাগ করলাম, এখানে ভাগ করলে ভি আর এখানে ভাগ করলে হাফ এফ টি প্রাইম, ঠিক আছে? তাহলে ভাই সবগুলোকে কি দিয়ে ভাগ করছি? টি প্রাইম দিয়ে ভাগ করছি। কেন? কারণ এস বাই টি প্রাইমটা নিয়ে আসার জন্য। এরপর এখানে ভি এর মানটা বসিয়ে দাও তুমি, এস প্রাইম বাই টি প্রাইম ইকুয়াল, ভাইয়া দেখো ভি এর মান আমরা কত বের করেছি? ইউ প্লাস এফ টি, তাহলে বসে ইউ প্লাস এফ টি প্লাস হাফ এফ টি প্রাইম, এটা দাও 2 নং সমীকরণ। বুঝতে পারছো? এবার এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। প্রমাণের দিকে দেখা তো এস প্রাইম বাই টি প্রাইমটা আগে আছে, মাইনাস এস বাই টিটা পর আছে, এই জন্য 2 থেকে 1কে বিয়োগ করবো। 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তো আসো আমরা বিয়োগটা এখানে দেখি, তাহলে বিয়োগ করো 2 নং থেকে, তাহলে এস প্রাইম বাই টি প্রাইম মাইনাস এস বাই টি ইকুয়াল, এর পাশে হচ্ছে ইউ প্লাস এফ টি প্লাস হাফ এফ টি প্রাইম মাইনাস ইউ মাইনাস হাফ এফ টি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো।
আর দেখো এস প্রাইম বাই টি প্রাইম মাইনাস এস বাই টি। ভাই দেখো এখানে ইউ আর ইউ কি যায়, কাটা যায়। এখানে আছে তোমার হাফ এফ টি প্রাইম, এই যে ইউ আর ইউ কাটা যায়, তাহলে এখানে হাফ এফ টি প্রাইম আছে। এখানে আসে দেখো, এখানে এফ টি আছে একটা, এখানে আছে মাইনাস অর্ধেক, এখানে আছে একটা, এখানে আছে মাইনাস অর্ধেক। তাহলে 1 থেকে মাইনাস হাফ বাদ গেলে কত, হাফ থাকে না, তাহলে এখানে প্লাস কত থাকবে, হাফ এফ টি। এটা বুঝতে পারছো? এই যে সম্পূর্ণ একটা এফ টি থেকে অর্ধেক এফ টিটা বাদ দিলে আর অর্ধেক পরে থাকবে। ক্লিয়ার? এবার আসো, এস প্রাইম বাই টি প্রাইম মাইনাস এস বাই টি। তাহলে পুরোটা থেকে ভাই কি কমন যায়, হাফ এফ কমন যায়। তাহলে হাফ এফ যদি কমন নাও তাহলে কী থাকে, টি প্লাস টি প্রাইম। এই যে আমাদের, তাহলে আমাদের কী মান চাইছে বলো তো, এফ এর মান। তাহলে এখন আসো আমি দেখো এফ এর মান যদি বের করতে পারি, বলো টি প্লাস টি প্রাইম এখানে গুণাকার আছে, এ পাশে গেলে বাঁকাকারে, 2 এখানে বাঁকাকারে, এ পাশে গেলে গুণাকারে। তাহলে এখান থেকে আলটিমেটলি এফ এর মান কী দাঁড়ায় বলো, 2 এখানে কি আকার আছে বলো, 2 এখানে আছে ভাগাকারে, এ পাশে গেলে গুণাকারে। তাহলে 2 ইন্টু এস প্রাইম বাই টি প্রাইম মাইনাস এস বাই টি। ঠিক আছে, বলো টি প্লাস টি প্রাইম এখানে কি আকার আছে, গুণাকারে, এ পাশে গেলে বাঁকাকারে, ডিভাইডেড বাই টি প্লাস টি প্রাইম। এটাই কি বলছে, দেখানো হলো, কত সহজ সংখ্যা দেখো, বুঝে গেছে? বলো পারা যাবে না, একেবারে সিম্পল ম্যাথ। ওকে, তাহলে এই ধরনের ম্যাথ যদি তোমাকে এবার প্রশ্ন যদি পরিবর্তন করে দেয় বা এরকম এস প্রাইম না দিয়ে যদি অন্য কোনো লেটার দিয়ে দেয়, পারবা না একইভাবে। ঠিক আছে, ওকে ওকে, আসো এবার আমরা এই অঙ্কটা একটু সলভ করি। এই অঙ্কটা দেখো। ওকে, এবার এই অঙ্কটা ভালো করে বুঝো। একটি রেলগাড়ি এক স্টেশন হতে ছেড়ে 4 মিনিট পর 2 কিলোমিটার দূরে অপর স্টেশনে থামে। তাহলে আসো তোমাকে যদি বলি, এইটা ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। একটা গাড়ি একটা স্টেশন হতে ছেড়ে যাবে আর একটা স্টেশনে গিয়ে থামবে। আচ্ছা, তো চিন্তা করে দেখো তো, একটা স্টেশন হতে ছেড়ে যাওয়া মানে কি, ওই স্টেশনে সে স্থির অবস্থা ছেড়েছিল, তাহলে এই জায়গায় আদিবেগ কত, 0। তারপর দেখো সে যখন ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে তার কি হবে, বেগ বাড়বে, তাহলে প্রথম দিকে সে সমতরণে চালাবে। তারপর যখন আরেকটা স্টেশনে গিয়ে থামার সময় হবে, তো থামার আগে তার ব্যাগটা অবশ্যই কমাইতে হবে। তো থামার আগে তার ব্যাগটা যদি কমাইতে হয়, তাহলে শেষে ওইখানে গিয়ে কী হবে, মন্দন হবে। তাহলে ওই স্টেশনে গিয়ে থামবে মানে কি, তার শেষ ব্যাগ কত হবে, 0। বুঝতে পারছো? তাহলে এইখানে দুইটা কেস হয়। তাহলে একটা গাড়ি একটা স্টেশন হতে ছেড়ে যখন বলবো অন্য স্টেশনে গিয়ে থামতেছে, তাহলে এইটুকু জায়গার মধ্যে সে দুইভাবে চলবে। প্রথম দিকে একটা জায়গা থেকে যখন ছাড়বে, তাহলে ওই জায়গাতে সে স্থির অবস্থায় ছিল, তার আদিবেগ 0। তাহলে ওইখান থেকে আস্তে আস্তে তার বেগ বাড়বে, তার মানে সে আস্তে আস্তে সমতরণে চালাবে। তারপর অন্য একটা স্টেশনে যখন থামার সময় হবে, তাহলে আগে থেকেই তার ব্যাগটা আস্তে আস্তে কী করবে, কমাবে। তাহলে ওই জায়গায় তার কী হবে, মন্দন হবে। তো একটা স্টেশনে গিয়ে যখন থেমে যাবে, তাহলে ডেফিনেটলি ওইখানে ব্যাগ কত হয়ে যাবে, 0। বুঝতে পারছি? চলো এবার আসো, এবার এই রিলেটেড ম্যাথগুলো মাথায় রাখবা। আসো আমরা চিত্র দিয়ে এবার সুন্দর করে ব্যাপারটা বুঝি। ধরো এ হচ্ছে দুইটা স্টেশন, তাহলে আমি ধরে নিচ্ছি একটা স্টেশন, ধরো এই স্টেশন নাম এ আর ওই স্টেশনের নামটা ধরে নিচ্ছি সি। ওকে, তাহলে একটা স্টেশনের নাম এ আর একটা স্টেশনের নাম কি ধরে নিচ্ছি, সি। এবার আসো কি বলছে, একটি রেলগাড়ি একটা স্টেশন হতে ছেড়ে, তাহলে এ স্টেশন থেকে যেহেতু ছাড়তেছে, তাহলে ওর আদিবেগ কত, 0। ওকে, এবার আসো 4 মিনিট পর 2 কিলোমিটার দূরে অবস্থিত অপর স্টেশনে থামে। তার মানে দেখো এ থেকে এই সি স্টেশনে যাইতে তার টোটাল সময় লাগে কয় মিনিট, 4 মিনিট। এবং এই স্টেশন থেকে আর এই স্টেশনের দূরত্ব কত, 2 কিলোমিটার। তাহলে এখানে মনে রাখবা, এ থেকে সি স্টেশনে যাইতে তার মোট সময় লাগে 4 মিনিট, আর টোটাল এই এ থেকে সিতে এইটুকু যাইতে সে টোটাল কত কিলোমিটার পথ অতিক্রম করবে, 2 কিলোমিটার। আচ্ছা, তাহলে দেখো বলছে কি অপর স্টেশনে গিয়ে থামে, তাহলে অপর স্টেশন মানে কি, সিতে। তাহলে এখানে যেহেতু থেমে গেছে, তাহলে তার শেষ বেগ কত হবে, 0। তো এখানে যে শেষ বেগ সেটাকে আমি বি ফ্রেম ধরতেছি, বি ফ্রেম মানে 0, এটা সি। তাহলে এখানে শেষ বেগটা বি ফ্রেম ধরে নিচ্ছি 0। বি ফ্রেম কেন ধরতেছি, কারণ মাঝখানে একটা বেগের মান আসবে, ওই জন্য ওটাকে বি ফ্রেম ধরে নিলাম। ক্লিয়ার? তাহলে এইটুকু আশা করি বুঝতে পারছো। এবার কি বলছে দেখো, গাড়িটি তার গতিপথের প্রথম অংশ এক্স সমতরণে চলে। ওই যে আগের কথা বলছিলাম, প্রথম দিকে সমতরণে চালাবে, আর একটা স্টেশনে যখন থামার সময় হবে, তাহলে থামার আগে তার ব্যাগটা কমাবে, সো এখানে মন্দন সৃষ্টি হবে। সো কি বলছে, গতিপথের প্রথম অংশ কি এক্স সমতরণে চলে। ধরে নিচ্ছি তার গতিপথের প্রথমে এ থেকে বি, এই যে এ থেকে বি এই অংশ সে কি ত্বরণে চলে, এক্স সমতরণে চালায়।
তাহলে x সমতরণে চালানোর পর সে ধরো এইটুকু দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে t1 এবং a থেকে b এইটুকুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s1। ক্লিয়ার? তাহলে a থেকে b সে x সমতরণে চলে t1 সময়ে s1 দূরত্ব অতিক্রম করে। তাহলে বলো b স্টেশনে এসে তার ব্যাগটা কিন্তু আর ইউ থাকবে না, যেহেতু সমতরণে চালাইছে তাহলে তার ব্যাগ বাড়বে, পরিবর্তন হবে। তো বি স্টেশনে এসে তার ব্যাগটা হবে ভি। ক্লিয়ার? তাহলে এটা তার ম্যাক্সিমাম ব্যাগ, সর্বোচ্চ ব্যাগ। অনেক সময় সর্বোচ্চ ব্যাগ নির্ণয় করতে বলে, এই ধরনের ম্যাথে অনেক সময় দেখবা তোমাকে প্রশ্নে সর্বোচ্চ ব্যাগ নির্ণয় করতে বলে। তো সর্বোচ্চ ব্যাগ বলতে এই বিটা, কারণ এরপর তো সে আস্তে আস্তে ব্যাগ প্রয়োগ করতেছে থামার জন্য, তাহলে এরপর কি আর ব্যাগ বাড়বে না, ব্যাগ কমবে। তাহলে সর্বোচ্চ ব্যাগ হচ্ছে এই জায়গায়। আচ্ছা, কি বলছে এরপর? দ্বিতীয়াংশ। তাহলে এই যে দ্বিতীয়াংশ বলতে বিসি অংশটা ওয়াই সমমন্দনে চলে, তাহলে এটা কীভাবে চলে? ওয়াই সমমন্দনে চলে। আচ্ছা, তো ধরে নিচ্ছি এই যে ওয়াই সমমন্দনে চলে, এইটুকু পথ অতিক্রম করতে তার t2 সময় লাগছে এবং এইটুকু দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে, মানে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে s2। তাহলে এখানে সুন্দর করে তুমি কথাটা লিখবা, আমি লিখতেছি না, বা তোমরা একটু লিখবা। তো আমাদেরকে প্রমাণ করতে বলছে যে 1/x + 1y = 4। এখন আসো, তুমি যে কথাটা গুছিয়ে লিখবা সেটা হচ্ছে, মনে করি কি বলছে এখানে, গাড়ি বলছে না? হ্যাঁ, মনে করি গাড়িটি এ বিন্দু থেকে x সমতরণে চলে। কথাগুলো কীভাবে লিখবা আমি লিখতেছি না, তোমরা সুন্দর করে লিখবা। ভাইয়া বলতেছি শোনো, মনে করি গাড়িটি এ বিন্দু থেকে x সমতরণে t1 সেকেন্ড চলার পর s1 দূরত্ব অতিক্রম করে বি বিন্দুতে এসে বি বেগ প্রাপ্ত হয়। পরবর্তীতে y সমমন্দনে t2 সেকেন্ডে s2 দূরত্ব অতিক্রম করে সি স্টেশনে এসে থামে। কথাগুলো গুছিয়ে লিখতে পারবে না? অবশ্যই পারবা। তাহলে এখন আমরা কি লিখতে পারি না ভাই? দেখো তো, এখন আমরা কি লিখতে পারি? প্রশ্ন এরকম লিখতে পারি। এখন আচ্ছা, দেওয়া আছে দিয়ে লিখি। হ্যাঁ, দেওয়া আছে, দেখো দেওয়া আছে। তাহলে ওই কথাগুলো গুছিয়ে লিখবা মনে করে দিয়ে, পারবা না? এবার আসো ভাইয়া বলো তো, তার টোটাল সময়টা কত আমাকে বলতে পারো? টোটাল সময়টা কত? দেখো, এ থেকে বিতে যাইতে লাগছে t1 আর বি থেকে সিতে যাচ্ছে সময় লাগছে t2। তাহলে এ থেকে সিতে যাইতে টোটাল সময় কত লাগছে? টোটাল সময় লাগছে t1 + t2, t1 + t2। দেখো, এই যে এ থেকে বিতে যাইতে সময় লাগছে t1, বি থেকে সিতে যাইতে সময় লাগছে t2। তাহলে টোটাল কতটুকু সময় লাগছে? t1 + t2। এখন দেখো, এ থেকে সিতে যাইতে মোট যে সময়টা লাগছে সেই সময়টা কিন্তু প্রশ্ন দিয়েছি কয় মিনিট। দেখো, টোটাল কয় মিনিট পর? 4 মিনিট। তাহলে t1 + t2 মানে 4। ক্লিয়ার? এটা দাও 1 নং সমীকরণ। বুঝতে পারছো? এবার আসো ভাই, এ থেকে বিতে যাইতে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? s1। বি থেকে সিতে যাইতে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? s2। তাহলে এ থেকে সি পর্যন্ত টোটাল দূরত্ব কত? s1 + s2। এখন বলো, এ থেকে সি দুইটা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত কিলোমিটার বলে দিছে? 2 কিলোমিটার বলে দিছে না ভাইয়া? তাহলে আমি কি লিখতে পারি না, s1 + s2 এইটুকুর মান হচ্ছে 2 কিলোমিটার। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এবার দেখো, তোমাকে আলটিমেটলি যে প্রমাণটা চাইছে সেটা আসলে দুইটা সময়ের যোগফল। এই দেখো, 1/x + 1/y = কত? 4 চাইছে না? তার মানে এই যে 1 নং সমীকরণ তুমি যদি t1 এর মান t2 এর মান বসিয়ে বের করতে পারো, এই দুটো সমীকরণ যদি বসাই দিতে পারো, তাহলে এখান থেকে তুমি এই প্রমাণটা পেয়ে যাবা। তো এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া এখানে যে সময় যে বসাইছি সেটা আমি বুঝলাম কেমনি? ওই যে দেখো, t1 + t2 এই দুটোর যোগফল কি 4 না? এই পাশে কিন্তু 4 দেওয়া আছে। ঠিক আছে? এবার আসো তাহলে সুন্দর করে আমরা ম্যাথ শুরু করি। ওকে, তাহলে এ বি অংশের জন্য তাহলে আমরা অন্য একটা কালার নিই। ধরো আমরা লিখবা এ বি অংশের জন্য। ওকে, এবার আসো ভাইয়া, এখন আসো, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু দেখো, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। প্রথমে বলতে পারো ভাইয়া, এই বি ব্যাগটা এক সমতরণে সে চলে কত সময় পর অর্জন করছে? t1 সময় পর না? t1 সময় পর না? তাহলে আমরা এখানে ওই সূত্রটা লিখতে পারি না, v = u + at। প্লাস কেন দিচ্ছি? সমতরণে এর মান কত? x। তাহলে x × t1। আশা করি বুঝতে পারছো এটা। v = u + at এ বি অংশের জন্য। তাহলে এটা আদিবেগ 0, এক সমতরণে চলে, এখানে সময় কত? t1। তাহলে এখন আসো, এখানে আমি কার মান বের করবো ভাইয়া? t1 এর মান। ভাইয়া t1 এর মান কেন বের করতেছি? t1 এর মান কেন বের করতেছি? ওই যে 1 নং সমীকরণ t1 t2 এর মান বসাই দিলে আমি এই প্রমাণটা করতে পারবো। তো এখান থেকে t1 দেখো, এটা কিন্তু 0। তাহলে v = কি থাকতেছে? x t1। তাহলে বলো t1 = কত? t1 = v/x। এই যে দেখো, তুমি কি বুঝতে পারতেছো? এই যে t1 এর মান বের করছি। তাহলে আমাদেরকে মূলত আসলে দেখো,
T1 S1 T2 S2 এই দুইটার মান বের করে যোগ করলেই আমরা প্রমাণটা পেয়ে যাব। তাহলে এ বি অংশের জন্য আমরা T1টা পেয়ে গেছি, T1 মানে V/X। এবার লাগবে S1। আচ্ছা চলো এবার আমাদের সরণ লাগবে, এই জায়গায় করি, হ্যাঁ এই জায়গায় করি। তাহলে এখন শোনো ভাইয়া, এখন সরণের এখানে কোন সূত্র দিব মাথায় রাখো, সরণের কোন সূত্র দিব, এই যে জিনিসগুলো চিন্তা করবা। আচ্ছা ভাইয়া সরণের তো দুইটা সূত্র আছে, একটা হচ্ছে UT + ½ AT², আরেকটা হচ্ছে ত্বরণ ছাড়া। আমি কোনটা দিব ভাইয়া? তুমি এই যে ত্বরণের কথাটা এখানে চলে আসছে, ওই ত্বরণের মানটা তুমি অলরেডি একবার ইউজ করে ফেলছো না, দেখো তো ওই ত্বরণ অলরেডি এখানে চলে আসছে। তাহলে এখানে আমি ওই ত্বরণটা আর ব্যবহার করবো না, কারণ আমাকে ত্বরণ তো চাইছে, তাই না? তো ত্বরণটা অলরেডি তো আমরা নিয়ে আসছি, তো আমরা আর ত্বরণ নিয়ে কাজ করবো না। তাহলে এখন আমি ওই অতিক্রান্ত দূরত্বের ওই সূত্রটা ইউজ করব যে সূত্রের মধ্যে ত্বরণ নাই। তাহলে ওই সূত্রটা কী বলতো? S1 = আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2 ইন্টু সময়, এখানে সময় কত? T1। ক্লিয়ার? তাহলে আসো S1 = ভাইয়া বলো এবার, ইউর মান 0, তাহলে এখানে কী বলতেছে বলো? V T1 ডিভাইডেড বাই 2, এই যে তাহলে এটা সুন্দর করে লিখে দাও। ওকে, তাহলে আমরা এ বি অংশের জন্য হিসাব করে ফেলছি। এবার এখানে আসো, আমরা এই লাইনে এবার হিসাব করবো ভাইয়া বিসি অংশের জন্য। হ্যাঁ, তাহলে এবার লিখো বিসি অংশের জন্য। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আসো, তাহলে বিসি অংশ, তাহলে আমরা অলওয়েজ কেন আমি T1 আর S1 বের করতেছি? আমাদেরকে যে দুইটা তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে মোট সময় ও মোট দূরত্বের, এই জন্য সরণের ইকুয়েশন আর সময়ের ইকুয়েশন বের করতেছি। তার আসো বিসি অংশের জন্য বলো তো, এটার আদি V' = আদি বেগ হচ্ছে V, এখানে কি প্লাস দিব না ভাইয়া? মন্দনে, তাহলে মন্দনের জন্য কি মাইনাস ওয়াই, এখানে সময়টা কত? T2। তাহলে এটা শেষ বেগ কত? 0 না? তাহলে এখানে কি থাকতেছে? V - y T2। তাহলে এখান থেকে T2-র মান কত দাঁড়ায় বলো? T2-র মান কি দাঁড়ায় না? V/y। এই যে এটা বের করছি। ওকে, এবার আসো, এবার আমরা সময়ের জন্য কাজ করব। এখন আসো আমরা সময়, ভাইয়া এখন আসো, এখন সরণের জন্য আমরা কোন সূত্র ইউজ করব? সরণের জন্য দুইটা সূত্র আছে, একটা হচ্ছে ত্বরণ দিয়ে, একটা ত্বরণ ছাড়া। ত্বরণ তো অলরেডি তুমি এখানে হিসাব করছো, তাহলে এখানে ত্বরণটা আনার দরকার নেই, তাহলে ত্বরণ ছাড়া সমীকরণটা ইউজ করবো। তাহলে কোনটা? S = আদি বেগ, এখানে আদি বেগ হচ্ছে V প্লাস শেষ বেগ B' ডিভাইড বাই 2 ইন্টু সময়, এখানে সময় T2। সো এটা S1, এটা S2, সরি এটা S2। তাহলে S2 = কত বলো? শেষ বেগ কত? B' কি 0 না? তাহলে এখানে কী বলে থাকে? V T2 ডিভাইডেড বাই 2। এই যে এবার এই যে S2 বের করছো। ক্লিয়ার? এবার আসো তুমি, তাহলে দেখো T1 T2, এই যে T1 T2 যখন যোগ করবা, এখানে যখন T1 যোগ করলে B/X B/y, ভাই তোমার কি B এর মান জানা আছে? এখানে তো প্রমাণে তো B নাই, তাহলে B এর মানটা কি বের করতে হবে না? সো এই B এর মানটা তুমি বের করতে পারবা দ্বিতীয় সমীকরণ, অর্থাৎ S1 S2 দুইটা যোগ করে দিয়ে। তো আসো আমরা পরবর্তী ধাপে করি। ওকে, সরি, ঠিক আছে, এবার আসো এই ধাপে আমরা করি। আমাদেরকে এটা একটু আচ্ছা আমরা একটু মুছি। তা আমরা এইগুলো বসে এগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে? এবার আসো আমরা এখন ম্যাথ করবো, সেটা হচ্ছে কি? এখন বলো S1 + S2, এইটা মানে কত বলছি? 2 কিলোমিটার না? তাহলে S1 এর মান কত? S1 এর মান হচ্ছে V T1/2 প্লাস S2 এর মান কত? ওই যে দেখো V T2/2 = 2। ওকে, তাহলে বলো এই পুরোটা থেকে ভাই আমি কি B/2 কমন নিতে পারি না? তাহলে B/2 যদি কমন নাও, এখানে কি থাকবে বলো? T1 + T2 = 2। এখন বলো এই যে T1 T2 এটার মোট সময় কি বলো তো? এই যে T1 T2 এটার মোট সময় কত? মোট সময় কি 4 মিনিট না? তাহলে V/2 × 4 × 2, তাহলে কাটাকাটি করলে এখানে কত? 2V = 2। তাহলে V এর মান কত দাঁড়ায়? V এর মান দাঁড়ায় 1। এবং এককটা কী হবে দেখো, এটা মিনিট, এটা একক কিন্তু কিলোমিটার, তাহলে একক হবে, এটার একক হবে কিলোমিটার পার মিনিট। বলো আমাকে যদি প্রশ্ন এরকম বলতো সর্বোচ্চ বেগ নির্ণয় করো, তাহলে সর্বোচ্চ বেগ কোনটা? 1 নির্ণয় করতে পারতাম না? এই টাইপের ম্যাথ তোমাদের বই দেখবে, সেই সর্বোচ্চ বেগের মান নির্ণয় করো, তাহলে সর্বোচ্চ বেগ কত? 1। ক্লিয়ার? এবার আসো, আবার আমাদের আরেকটা কি ফর্মুলা ছিল? T1 + T2, এটা মানে কি ছিল? 4 না? এখন বলো আমরা T1 এর মান কি বের করছি? B/X, T2 মান কত? V/y। এই যে
বি বাই এক্স প্লাস বি বাই ওয়াই ইকুয়াল 4। তাহলে এখান থেকে বি এর মান বসে দাও, বি এর মান কত 1, বসে দিলে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই ইকুয়াল 4। এটাই আনসার বা সরি প্রমাণিত। দেখাইতে বলছে না, এটা প্রমাণিত। কত সহজ অঙ্ক দেখো, বুঝতে পারছো? যদি সর্বোচ্চ বেগ নির্ণয় করতে বলতো তাহলে সর্বোচ্চ বেগের মান কত বের করতাম 1। ক্লিয়ার? তো চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, পরবর্তী ম্যাথ একই রকম, একই অঙ্ক দেখো, এটাও একই। কি বলছে? একটি রেলগাড়ি এক স্টেশন হতে ছেড়ে অন্য স্টেশনে গিয়ে থামে। একই কথা, একটা স্টেশন থেকে চাপতেছে আরেক স্টেশনে গিয়ে থামতেছে। তাহলে প্রথম দিকে আদিবেগ 0, শেষ দিকে শেষ বেগ 0। গাড়িটি গতিপথের প্রথম অংশ F সমতরণে এবং পরে ব্রেক প্রয়োগ করে অপর অংশ F1 সমমন্দনে চলে। আগে ওইখানে X দিছে, Y দিছে, এখানে F আর এখানে F1। স্টেশন দুইটির দূরত্ব A। তাহলে আগে ওই দুইটার স্টেশনের দূরত্ব কত দিছে? 4 কিলোমিটার বলেছেন, এবার বলছে দূরত্ব A। দেখা যায় এক স্টেশন হতে অন্য স্টেশনে পৌঁছানোর সময় হচ্ছে এটা। তো আসলে এই ম্যাথটা আমরা সলভ করি। কীভাবে করবো দেখো ভাইয়া, এই যে আগের মতো এই যে একটা এ স্টেশন আর এটা সি স্টেশন, ঠিক আছে? স্টেশন সি স্টেশন, ওকে। তাহলে এবার লিখবা, সেটা হচ্ছে সুন্দর করে লিখবা, মনে করি এক স্টেশন হতে অন্য স্টেশনে পৌঁছানোর সময় টি। তাহলে লিখবা মনে করি এক স্টেশন হতে অন্য স্টেশনে পৌঁছানোর সময় টি। এটা ধরে নিবা, ঠিক আছে? এবার আসো, তাহলে আদিবেগ, এটা আদিবেগ কত হবে 0, এটা আদিবেগ 0, আর ওটার শেষ বেগ কত হবে বি ফ্রেম 0। কেন? কারণ একটা স্টেশন থেকে ছাপতেছে আর উপর স্টেশন গিয়ে থামতেছে। আচ্ছা, তো এটার দুইভাবে গেছে, তাই না? প্রথমটা সমতরণে গেছে, পরে সমমন্দনে। আচ্ছা, তো আসো ধরে নিচ্ছি এ বি অংশ, এটা সমমন্দনে চলে। কত সমমন্দনে চলে? F সমতরণে। তাহলে F সমতরণে চলে, তাই না? F সমতরণে চলে, ধরে নিচ্ছি এই যে এ থেকে বিটা এই F সমতরণে চলতে তার সময় লাগছে T1 এবং এই সময় সে দূরত্ব অতিক্রম করছে S1। যেহেতু এটা সমতরণে চলছে, তাহলে এই জায়গায় এসে তার ব্যাগটা বেড়ে বি হবে। আচ্ছা, সো পরবর্তী এই জায়গা থেকে সে কী করলো? ব্রেক প্রয়োগ করে। তো ব্রেক প্রয়োগ করে এবার F1 সমমন্দনে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই F1 সমমন্দনে যেতে তার ধরে হচ্ছে বি থেকে সি দ্বিতীয় অংশে যেতে তার সময় লাগছে T2 এবং তার এই ক্ষেত্রে তার স্মরণ হয়েছে S2, ঠিক আছে? ওই কথাগুলো সুন্দর করে আগের মতো গুছিয়ে লিখবা। কী লিখবা? মনে করি গাড়িটি স্টেশন থেকে যাত্রা শুরু করে F সমতরণে T1 সময়ে S1 দূরত্ব অতিক্রম করে বি বেগ প্রাপ্ত হয়। পরবর্তীতে F1 সমমন্দনে T2 সময়ে S2 দূরত্ব অতিক্রম করে সি স্টেশনে থামে। এই কথাটা গুছিয়ে লিখবা, কেমন? আচ্ছা, চলো এবার কী লিখবা? এবার আমাদেরকে কী লিখবা? দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে ভাইয়া, বলো তো মোট সময় কত? T1 প্লাস T2। এই মোট সময় T1 প্লাস T2, এটার মান, সরি এটা তো টি হবে, এটা আমি, তাহলে বলো এক স্টেশন হতে অন্য স্টেশনে পৌঁছানোর টোটাল সময়টা কত? এ থেকে সিতে যাওয়ার টোটাল সময়টা কত টি? তাহলে T1 T2 এই দুইটার সময়কে যোগ করলে মোট সময় পাওয়া যাবে। এবার দুইটার দূরত্ব S1 প্লাস S2, ভাইয়া বলতে পারবা এই দুইটা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত বলছে? এ। তাহলে এখানে S1 প্লাস S2 মান কত বলছে? এ। তাহলে এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। তাহলে আসলে এবার আমরা এ বি অংশের জন্য হিসাব করি আগের মতো, হুবহু আগের মতো। এ বি অংশের জন্য ভাইয়া বলো, এ বি অংশের জন্য আমরা প্রথমে বলবো এটার শেষ বেগটা কত? ভি। কেমনে বের করবো? ভি ইকুয়াল ইউ প্লাস এফ T1। কেন? F সমতরণে চলে। তাহলে এখানে আদিবেগ কত? 0। তাহলে ভি ইকুয়াল এফ T1। তাহলে এখান থেকে T1 এর মান কত দাঁড়ায় বলো? ভি বাই এফ। এই যে ভি বাই এফ, T1 এর মান বের করছি, ওকে। তাহলে আসো এখান থেকে আবার আমরা তোমাদের কাজ করি, সেটা হচ্ছে ওই যে অতিক্রান্ত দূরত্ব S1টা বের করি। তাহলে S1 ইকুয়াল টু কি লিখবা? আমরা জানি, এরপর লিখবা আমরা জানি দিয়ে লিখবা, আমরা জানি S1 ইকুয়াল আদিবেগ প্লাস শেষ বেগ ডিভাইড বাই 2 ইন্টু সময় কত? T1। তাহলে S1 ইকুয়াল টু কত বলো? আদিবেগ 0, তাহলে কি দাঁড়াচ্ছে বলো? ভি T1 ডিভাইডেড বাই 2। ইজি, ঠিক আছে? তাহলে এটা গেল,
এবার এই বরাবর একটা দাগ টানি। এবার একটা হচ্ছে বিসি অংশের জন্য। বিসি অংশের জন্য বলো ভাইয়া, ভাইয়া একটু হিসাব করে দেখো, বিসি অংশের জন্য শেষ ব্যাগ কত, বি প্রাইম, তাহলে বি প্রাইম ইকুয়াল টু আদি ব্যাগ মাইনাস F1 ইন্টু T2, এটা মাইনাস কেন দিলাম, কারণ সমবন্ধন, তাহলে শেষ ব্যাগ শূন্য, তাহলে এখানে থেকে ভি ইকুয়াল টু কত দাঁড়ায় বলো তো, F(T2), ওকে। তাহলে এখান থেকে T2 ইকুয়াল টু কত দাঁড়াবে, T2 ইকুয়াল টু দাঁড়াবে B/F1, এটা F1 ছিল আর এটা ছিল F, এটা F1, ওকে। তাহলে এই যে এটা, এবার এটার জন্য সরণ বের করবা, সরণের জন্য এটা কি S2 না, তাহলে S2 ইকুয়াল টু আদি ব্যাগ প্লাস শেষ ব্যাগ ডিভাইড বাই 2 ইন্টু সময়, এখানে সময়টা কত T2, তো S2 ইকুয়াল টু এটার বি ফ্রেমের মান শূন্য, তাহলে কি পরে থাকবে VT2 ডিভাইড বাই 2, এই যে। এখন বলো তো তোমাকে মোট সময় চাইছে না, তো মোট সময় বের করার জন্য T1 আর T2 যোগ করবা, তো T1 T2 যোগ করে দেখো B/F, এখানে B/F1, তাহলে তোমার বি এর মান জানা লাগবে, এই বি এর মানটা করতে পাবা S1 আর S2 দুইটাই যোগ করলে, প্লাস এখানে আমরা করে দিচ্ছি সেটা এই লাইনে করে দিই, ঠিক আছে। তো সবাই এখানে কি করব, S1 S2 দুইটা যোগ করব, তাহলে আমরা জানি S1 প্লাস S2 এটা সমান কত বলো, এ না। এখন S1 এর মান কত, S1 এর মান B/T1 ডিভাইডেড বাই কত, B/T1 ডিভাইড বাই 2, ওকে, ইন্টু যোগ S2 মানে কত, B/T2 ডিভাইড বাই 2, তাহলে এখানে V/2 যদি কমন নাও, এখানে কি থাকতেছে T1 প্লাস T2 ইকুয়াল এ, V/2 ইন্টু বলো T1 T2, এটা কি মোট সময় না, মোট সময়টা আমি কত ধরেছি T ইকুয়াল এ, তাহলে এখান থেকে বলো V এর মান কত দাঁড়ায়, V এর মান কত দাঁড়ায় বলো 2a ডিভাইডেড বাই T, এই যে V এর মান 2 এখানে ভাগাকার পাশে গুণ, T এখানে গুণাকারের পাশে গেলে ভাগাকার, এই যে। তাহলে তুমি ভাইয়া তোমার কাঙ্ক্ষিত ফলাফল বি এর মান বের করছো, এই যে বি এর মান বের করছো, তাহলে এখন কি করবা, সহজ হিসাব, এখন ওই যে T1 T2 দুইটা সমীকরণ যোগ করবা, যোগ করলে বি এর মান বসে দিলে তোমার রেজাল্ট চলে আসবে। তো আসো আমরা এই কাজটা করি, তো আসো আমরা এইগুলো মুছে দিচ্ছি আর তো আসো আমরা লিখব তোমার T1, আচ্ছা টোটাল মোট সময় T ইকুয়াল টু কত, T1 প্লাস কত T2, তাহলে বলো এখান থেকে T1 মানে কত বলো B/F প্লাস T2 মানে কত বলো B/F1, তো এখান থেকে ভাইয়া বিটা যদি কমন নাও, তাহলে এখানে কি থাকবে 1/F প্লাস 1/F1, ঠিক আছে। এবার এখান থেকে T ইকুয়াল বি এর মানটা কত আসে বলো, বি এর মান কত বের করছিলাম জানো 2a/T, তাহলে 2a/T, ঠিক আছে। এবার এখান থেকে লসাগু নিয়ে যাব, F1 F লসাগু গেলে এখানে থাকবে তোমার F প্লাস F1, ওকে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কি চাইছে, আচ্ছা টি গুণ করলে কত T স্কয়ার, এই যে এই টি গুণ করছো T স্কয়ার, তাহলে T স্কয়ার ইকুয়াল টু 2a F প্লাস F1 F ইন্টু F1, তাহলে এখান থেকে বর্গমূল করলে √2a F প্লাস F1 ডিভাইডেড বাই F ইন্টু F1, এটাই আনসার, এটাই প্রমাণিত, এই যে প্রমাণিত, পারা যাবে না, ঠিক আছে। একই অঙ্ক, এবার এই অঙ্কটা তোমরা সলভ করবে, একই অঙ্ক এটা তোমরা সলভ করবে, ঠিক আছে। স্থির অবস্থা থেকে সমতরণে একটি বস্তু কণা প্রথমে এক সমতরণে পরে y সমতলে চলে, যদি t সময়ে s দূরত্ব অতিক্রম করে, তবে দেখাও যে এটা, তাহলে এটা কীভাবে করবা তোমাকে আমি দেখাই, হ্যাঁ একটু দেখাই, বলো এখানে এবার আমাকে বলতে পারবা T1 প্লাস T2 এই পুরোটার মান কত দিছে s, আর S1 প্লাস S2, সরি এটার মান দিছে T, S1 প্লাস S2 S1 প্লাস S2 এই পুরোটার সরণ কত দিছে S, আর ওইখানে আমার একটু আগে যে ম্যাথটা করছো সেখানে F সমতরণে বলছে, আর এখানে সেই সমতরণের মানকে রিপ্রেজেন্ট করছে x দ্বারা, ওইখানে F1 সমমন্দনে বলছে, আর এখানে রিপ্রেজেন্ট করছে কি দ্বারা
তোমার কুই গেল কোথায়, ওয়াই দ্বারা, ঠিক আছে। এবার আসো ওই ম্যাথে তুমি কী বের করছো একটু আগে দেখো তো, এই যে এটা দেখো b/f1 b/f1, ঠিক আছে, এটা বের করছো তাই না। তো এখান থেকে তোমার একই অঙ্ক দেখো, আমি এখানে তোমাকে দেখাচ্ছি, এখানে দেখলে বুঝতে পারবো। দেখো এখানে এই ম্যাথের দিকে তাকাও, এই ম্যাথের দিকে তাকাও, ঠিক আছে। তাহলে এখানে আমার ওই যে ম্যাথটা যেটা আসছিল সেখানে আমার এই ফর্মুলাটা দেখো, আমার তোমাকে আমি দেখাই, বি এর মান কত আসছে 2a/t। তাহলে এখানে বি এর মান কি আসবে, এখানে বি এর মান আসবে, এখানে বি এর মান আসবে 2s/t। কারণ কেন, কারণ এখানে মধ্যবর্তী দূরত্ব ছিল আর এখানে মধ্যবর্তী দূরত্ব কত s। তারপর দেখো এরপর এখানে ফর্মুলা কী ছিল, b/f তাহলে এখানে কি লিখবা, মোট সময় t ইকুয়াল b/f, আর এখানে f জায়গায় কী দিব x প্লাস এখানে দিব b/f1 ছিল, এখানে f1 এর জায়গায় কী দিব y। এবার তুমি দেখো এই বিটা যদি কমন নিয়ে নাও তাহলে কী লিখবা 1/x প্লাস 1/y। তো আমাকে বলো ভাইয়া এইবার বি এর মান কত ছিল 2s/t, এই যে 2s/t 1/x প্লাস 1/y। ভাইয়া এই টি গুণ করলে টি স্কোয়ার ইকুয়াল 2s 1/x 1/y। এখন আমাকে বলো এই 2sটা এখানে গুণাকার ছিল, পাশে গেলে ভাগাকার, তাহলে কী হবে টি স্কোয়ার বাই 2s 1/x 1/y, এটাই প্রমাণিত। একই অঙ্ক না। সো এই ধরনের তোমাদের 3টা ম্যাথ বই ছিল, পাশাপাশি বুট প্রশ্ন আরও কিছু ম্যাথ ছিল, জাস্ট ওইখানে একই কনসেপ্ট, শুধু ওই যে তোমাকে যে মানগুলো দেওয়া আছে সেগুলো পরিবর্তন করে দিচ্ছে, ঠিক আছে। তো আমার বিশ্বাস এই ধরনের ম্যাথ আসলে অবশ্যই তোমরা সলভ করতে পারবা। ওকে, তাহলে আসো এরপর, আচ্ছা এই অঙ্কটা দেখো, এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। একই অঙ্ক দেখো, একটি ট্রেন 4 কিলোমিটার ব্যবধানে 2টি স্টেশনে থামে, একটা স্টেশন হতে অন্য স্টেশনে পৌঁছানোর সময় কত দিছে 8 মিনিট। ট্রেনের গতিপথের প্রথম অংশ m সমতরণে, দ্বিতীয় অংশ n সমমন্দনে চলে, প্রমাণ করো যে 1/m প্লাস 1/n ইকুয়াল টু 8। এই যে এই অঙ্কটা তোমরা এই জায়গায় করছো, আমি তোমাকে এখান থেকে শিফট করি, এটা এই অঙ্কটা কোথায় করছো, এই অঙ্কটা দেখো, এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসি, এই যে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা ছিল এটার মতো হুবহু, এটার মতো এটা বুট পরীক্ষা আসছিল, ঠিক আছে। তো এটা তোমরা সলভ করবা, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। একই অঙ্ক, একই ওটার মতো, ঠিক আছে, এটার মতো করে। এখানে 4 মিনিট, এখানে 4 মিনিট আর 2 কিলোমিটার বলছে, আর এখানে 4 কিলোমিটার এবং 8 মিনিট বলছে। সমতরণ m বলছে, সমমন্দন n বলছে, ওইখানে x আর y ছিল আর কি, একই অঙ্ক, ঠিক আছে। ওকে, তো আসো এর পরবর্তীতে তাহলে এই অঙ্কগুলো তোমরা সলভ করবো। তো আসো এখন হচ্ছে আমরা এই অঙ্কটা দেখি, এই অঙ্কটা একেবারে সহজ। এই অঙ্কটা তুমি দেখো কি বলছে, দেখো একটি কার স্থির অবস্থা হতে সমতরণে 1 কিলোমিটার পথ 2 মিনিট অতিক্রম করলে তার বেগ কত। আচ্ছা, স্থির অবস্থা থেকে বলছে না, সো আদি বেগ কত 0। সমতরণে চলছে এবং কত কিলোমিটার পথ 1 কিলোমিটার পথ, তাহলে এস এর মান হচ্ছে 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার। সো আমি চাইলে 1 কিলোমিটারটাকে চাইলে মিটার নিতে পারি, তাহলে 1 কিলোমিটারকে মিটার নিলে কত হবে 1000 মিটার। আর কত সময় বলছে টি ইকুয়াল টু 2 মিনিটে, তাহলে 2 মিনিটকে যদি সেকেন্ডে নিয়ে যায় তাহলে কত সেকেন্ড 120 সেকেন্ড। এই 2 কিলোমিটার পথ 2 মিনিট অতিক্রম করলে তার বেগ কত। এখন আসো ভাইয়া, তোমাকে এই ম্যাথে সমতরণে বলছে বাট সমতরণটা দেওয়া নাই, তাহলে সমতরণ বলছে বাট সমতরণে চলমান কিন্তু ত্বরণের ইনফরমেশন জানো না, তাহলে সেক্ষেত্রে কোন সূত্র ইউজ করবা, এই যে এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ওকে, তাহলে এস এর মান কত 1000, ইউর মান 0, তাহলে এখানে ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টির মান কত 120। সো কাটাকাটি করলে 60v ইকুয়াল 1000, তাহলে এখান থেকে ভি এর মান কত দাঁড়ায়, ভি এর মান দাঁড়ায় হচ্ছে 1000 ভাগ 60। তো এখান থেকে বি এর মান দাঁড়ায় হচ্ছে তোমার 50/30। তো এটা করলে হচ্ছে 16.67 ms ইনভার্স 1, এটাই আনসার, ঠিক আছে। সহজ না ভাইয়া? ওকে, ঠিক আছে। তো চলো পরবর্তীতে যাই। ওকে, এই অঙ্কটা দেখো ভাইয়া, এই অঙ্কগুলো দেখো, এই অঙ্কগুলো অত্যন্ত সহজ ছিল, ঠিক আছে। কেন? কারণ দেখো একটি বুলেট কোনো দেওয়ালের ভিতর 2 সেন্টিমিটার ঢুকবার পর এর ব্যাগ অর্ধেক হারায়, বুলেটটির ব্যাগ শূন্য হওয়ার পূর্বে দেওয়ালের ভিতর আর কত দূর ঢুকবে। এই ধরনের ম্যাথগুলো কিন্তু স্কুলে ছিল, 9-10 থেকে শুরু করছে, তাই না। তো আসলে তোমাদেরকে আমি জিনিসটা বুঝাই একটু, ঠিক আছে। ধরো এই হচ্ছে দেওয়াল, একটু বড় কাকে বলে, এই হচ্ছে দেওয়াল, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি এই দেওয়ালের মধ্যে মনে করো বুলেটটা নিচে, এই দেওয়ালের মধ্যে বুলেটটা
কত ইউ আদিবেগে প্রবেশ করে, ধরে নিচ্ছি ইউ আদিবেগে প্রবেশ করে। যে একটি বুলেট কোনো দেওয়ালের ভিতর ইউ আদিবেগে একটা নির্দিষ্ট বেগ, সেই বেগটা আমি জানি না, ইউ আদিবেগে ডুববার পর 2 সেন্টিমিটার ডুববার পর এর বেগ অর্ধেক হারায়। তাহলে দেখো এই যে, তাহলে এখান থেকে ধরো এইটুক পর্যন্ত যে সরণ, সেই সরণটাকে আমি ধরে নিছি এস, সরণটা কি ধরে নিছি এস। আচ্ছা, তো এস এই জায়গায় এসে ভাইয়া বলো, এই জায়গায় এসে তার বেগ কি বলছে, অর্ধেক হারাই বলছে না? তাহলে বলো বেগ ছিল কত ইউ, তার অর্ধেক কত 2, তাহলে এইটা হচ্ছে হারানো বেগ, ঠিক আছে? তাহলে এবার যদি বলি তাহলে বর্তমান বেগ কত, তাহলে মূল বেগ থেকে হারানো বেগটা বিয়োগ করবা। তাহলে মূল বেগ ছিল ইউ, হারাইছে u/2, তাহলে এখন আসেও কত u/2, তাহলে এখানে তার বেগের মান হচ্ছে u/2, u/2। তাহলে বলো এটা প্রথম অংশের জন্য এটা আদি বেগ আর এটা শেষ বেগ হিসেবে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো কি বলছে, তাহলে বলো এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, প্রশ্ন হলো আচ্ছা ভাইয়া এখানে ব্যাক কমতেছে কেন? কারণ এই যে তুমি যখন দেওয়ালের মধ্যে বুলেটটা প্রবেশ করতেছে, দেওয়াল কিন্তু বুলেটটাকে বাধা দিচ্ছে, সো বাধাদানকারী বল সৃষ্টি হচ্ছে একটা, সো এই বাধাদানকারী বলের কারণে বুলেটের মধ্যে একটা মন্দন হচ্ছে, সেই মন্দনটাকে আমি ধরে নিচ্ছি এফ মন্দন। তাহলে পুরো বুলেট পুরো দেওয়ালের মধ্যে এফ সম মন্দনে চলে। এবার এই এফ সম মন্দনে চলার জন্য বুলেটটা আস্তে আস্তে কি যাচ্ছে, থেমে যাচ্ছে, এটুকু বুঝতে পারছো? তাহলে একটি বুলেট কোনো দেওয়ালের ভিতর 2 সেন্টিমিটারের মানটাকে আমি এস ধরে নিছি, ঢুকবার পর এর ব্যাগ অর্ধেক হারাই, তাহলে অর্ধেক হারাইলে বর্তমান ব্যাগ কত, তাহলে মূল ব্যাগ থেকে হারানো ব্যাগটা মাইনাস করবা, করলে বর্তমান ব্যাগটা এখানে লিখবা। এরপর বুলেটটির ব্যাগ শূন্য হওয়ার পূর্বে বুলেটটি দেওয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে। তাহলে আসো দেখো, তাহলে এই জায়গা থেকে বুলেটের ব্যাগ আস্তে আস্তে কমতে শুরু করবো, কমতে 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 করে বলো এই জায়গায় এসে বুলেটের ব্যাগ কত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তাহলে এই জায়গায় এসে একটু ওকে, এই জায়গায় এসে বুলেটের ব্যাগ শূন্য, তার মানে এখানে বি এর মান শূন্য হয়ে গেছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন দেখো আর এক্সট্রা এতটুকু প্রবেশ করলো না, সেইটুকুকে আমরা ধরে নিচ্ছি এস প্রাইম। তাহলে পুরোটা পথ এই যে পুরো দেওয়ালের মধ্যে সে কি মন্দনে চলে, এফ সমমন্দনে চলে। তাহলে আসো এবার আমরা ম্যাথ শুরু করি। তাহলে প্রথম অংশের জন্য এই ম্যাথগুলো কিন্তু ফিজিক্সও আছে, তাই না? তাহলে বলো প্রথম অংশের জন্য এখানে তো সময় নাই, তাহলে সময় ব্যতীত কোন সমীকরণ ইউজ করবো বলো, বি স্কয়ার। আচ্ছা ভাই এখানে বি স্কয়ার মানে কোনটা বলো তো? আমাদের সূত্র কি জানে না, বি স্কয়ার ইকুয়াল টু ইউ প্লাস 2s, এই সূত্র জানা আশা করি। এখানে বি স্কয়ার প্রথম অংশের জন্য আদিবেগ কোনটা, u/2, তাহলে এখানে u/2 স্কয়ার আদিবেগ, তারপর এখানে প্লাস দেবো না মন্দন, তাহলে -2fs, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কত আসে দেখো, তোমার ইউ স্কয়ার ডিভাইডেড বাই 4, ইউ স্কয়ার -2f, এই এর মান কত 2 সেন্টিমিটার, তাহলে এখানে 2 বসাই দিচ্ছি। তাহলে দেখো ইউ স্কয়ার বাই 4 ইকুয়াল ইউ স্কয়ার -4f, মাইনাসটা এই পাশে নিয়ে আসলে 4f, ইউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 4, তাহলে এখান থেকে এফ এর মান কত দাঁড়ায় বলো 4, এখানে তোমার 4u স্কয়ার, তাহলে 3u স্কয়ার, ঠিক আছে? বুঝতে পারছো? ওই যে 4u স্কয়ার মাইনাস স্কয়ার 3u স্কয়ার, তাহলে এফ ইকুয়াল টু কত হবে 3u স্কয়ার ডিভাইড বাই 16, এই যে 4 16, এই যে এটা হচ্ছে মন্দনের মান, মন্দনের মান, ঠিক আছে? এই যে তুমি পেয়ে গেছো। এবার আসো আর কত দূর, তাহলে দ্বিতীয় অংশের জন্য হিসাব করো, দ্বিতীয় অংশের জন্য ওকে ভাইয়া বলো, দ্বিতীয় অংশের জন্য শেষ বেগ কত ভি, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু আদিবেগ, আদিবেগ কত u/2 স্কয়ার মাইনাস 2f, এখানে সরণ কত এস প্রাইম, ঠিক আছে ভাইয়া? দেখো ভাই এখন বলো শেষ বেগ শূন্য, এখানে কত থাকতেছে ইউ স্কয়ার ডিভাইডেড বাই কত 4 মাইনাস 2f এস প্রাইম, এখন এইটাকে পাশে নিয়ে আসো 2f এস প্রাইম ইকুয়াল ইউ স্কয়ার বাই কত 4, ঠিক আছে? এখন আসো এখান থেকে আমাদের এস প্রাইম বের করতে হবে, তাহলে এস প্রাইম ইকুয়াল টু কত হবে বলো, এস প্রাইম এই 2fটা যদি পাশে পার করো তাহলে কী হবে ইউ স্কয়ার, এই 2fটা যখন এখানে যাবে তাহলে এখানে কত হবে 8f, এখন এফ এর মানটা বসাই দাও এস প্রাইম ইকুয়াল, তাহলে ইউ স্কয়ার 8 ইন্টু বলো এফ এর মান কত 3u স্কয়ার ডিভাইড বাই কত 16, তাহলে এখান থেকে দেখো এস প্রাইমের মান কত থাকতেছে ভাইয়া বলো,
8 আর এখানে কাটলে কত হয় 2 হয়, তাহলে ইউ স্কোয়ার ইন্টু এখানে বলো এটা কাটলে কত 3 ইউ স্কোয়ার বাই 2 না, এটাকে গুণ আকারে লিখলে 2 যাবে উপরে 3 ইউ স্কোয়ার নিচে, তাহলে ইউ স্কোয়ার কাটা যায়, তাহলে উত্তর হচ্ছে 2/3। তাহলে আর কত দূর প্রবেশ করবে 2/3 ইঞ্চি থ্রু 2/3 সেন্টিমিটার প্রবেশ করবে, এটাই অ্যান্সার। বলো কত সহজ অঙ্ক, এই ধরনের ম্যাথ আসলে ভাই পারা যাবে না। ওকে, তো তোমাদের ম্যাথ একটা মনে হয় যদি বলা হয় ব্যাক 1/3 হারাই, এই যদি বলা হয় 1/3 হারাই, তাহলে 1/3 হারাইলে তখন বর্তমান ব্যাক কত ইউ হারাইছে কত u/3, তাহলে 1/3 হারাইলে বললে u/3 অংশ হারাইছে, তাহলে মূল ব্যাক ছিল ইউ, তাহলে বর্তমান ব্যাক কত কেমনি বের করবা, ইউ থেকে এটা হারানোটা বিয়োগ করবা, তাহলে 3, এখানে কত হয় বলো 3u - u, তার মানে কত 2u, তখন শেষ ব্যাক হবে 2u/3। এই ধরনের একটা ম্যাথ মনে হয় সৃজনশীল আসছিল 23 সালে কোনো একটা বোর্ডে, দেখবা। ঠিক আছে, তো আমরা এটা মুছে দিচ্ছি। ওকে, দর্শক পরবর্তী এই অঙ্কগুলো দেখি। ওকে, এরপর প্রায় ম্যাথ তো শেষ। আচ্ছা, আরেকটা দেখো, এই যে এই অঙ্কগুলো দেখো কি বলছে, এখন বলো প্রশ্নগুলো সহজ আছে। দেখো, একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড আদিবেগে 2 m ইনভার্স 2 ত্বরণে চলে, উহার পঞ্চম সেকেন্ড, এই যে এটা বুঝো পঞ্চম সেকেন্ড বলতে পঞ্চমতম বোঝাচ্ছে, পঞ্চম 5 সেকেন্ড বলতে 1 থেকে 5 সেকেন্ডের দূরত্ব বোঝাচ্ছে, পঞ্চম মানে চতুর্থ সেকেন্ড থেকে পঞ্চম সেকেন্ডে, অর্থাৎ 4 সেকেন্ড থেকে 5 সেকেন্ডে যাইতে মাঝখানে 1 সেকেন্ডের দূরত্ব, পঞ্চম মানে তম সেকেন্ড বোঝাচ্ছে আর কি। তো আসো এখানে কীভাবে করবা ভাইয়া, দেওয়া আছে দিয়ে লিখবা ইউর মান কত 20 m ইনভার্স 1 আদিবেগ, এ এত আদিবেগে চলতেছে, আর এর মান কত, এর মান হচ্ছে 2 m ইনভার্স 2, তো উহার পঞ্চম সেকেন্ড, তাহলে আমরা জানি বলো এস ইকুয়াল এস টি এস লিখে পারো এটা, বাট এগুলো লিখতে পারো ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। আসো এস টি এইচ ইকুয়াল ইউ হচ্ছে কত 20 প্লাস হাফ এর মান কত 2, তাহলে 2 ইন্টু 5 একটু ব্র্যাকেট পর, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 5 মাইনাস 1। তো দেখো এখানে এস টি এস এর মান কত 20, বলো এই 2 আর 2 কাটা যাবে তাই না, তাহলে 5 দুগুণ কত 10, তাহলে 10 থেকে তুমি যদি 1 বাদ করো তাহলে কত হচ্ছে 9, তাহলে পঞ্চম সেকেন্ডে দূরত্ব হচ্ছে কত 29 মিটার, এটাই অ্যান্সার 29 মিটার। সহজ না, সেই সূত্রটা ব্যবহার করবো। এরকম একটা অঙ্ক দেখো, এই অঙ্কটা আছে একই অঙ্ক, স্থির অবস্থা বলছে এত সপ্তম সেকেন্ডে, তাহলে স্থির অবস্থা বললে ইউর মান কত বসাবা, ইউর মান 0 বসাবা আর কি। ঠিক আছে, সো এটা হোমওয়ার্ক, এটা নিজেরা করো, এটা অবশ্যই তোমরা করবা, কেমন। চলো এর পরবর্তী দেখি। আচ্ছা, সো এটা দেখো কি বলা হচ্ছে এখানে, যে কোনো কণা এফ সুষমতরণে চলছে, তাহলে কোনো কণা এফ সুষমতরণে চলমান, গতি শুরুর সপ্তম ও দশম সেকেন্ডে, তাহলে সপ্তম সেকেন্ডে মানে 7তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 36 মিটার, দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত 48 মিটার, তাহলে এফ এর মান নির্ণয় করতে বলছে তাই না। তার আমি ধরে হচ্ছে কণা, এই যে এই কণাটা ইউ আদিবেগে যাত্রা শুরু করছে, ধরে নিচ্ছি ইউ আদিবেগে যাত্রা শুরু করে প্রথম সপ্তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব 36, পরবর্তী দশম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত 48, কার মান চাইছে এফ এর মান। আসো কী করবা দেখো, তাহলে লিখবা আমরা জানি বলো প্রথমে সপ্তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবা, S1 দিতে পারো, এটা ইউটি না শুধু ইউ প্লাস হাফ এফ 2t মাইনাস 1, এই সূত্র তাই না। তো আসো S1 ইউ, আচ্ছা S1 এর মান আমি বসাই দিই, বলো সপ্তম সেকেন্ডে কত মিটার গেছে 36, তাহলে এটা 36, ইউর মান জানি না রেখে দাও, প্লাস হাফ এফ, আচ্ছা এখানে দেখো 2 ইন্টু সপ্তম মানে 7 মাইনাস 1 কত আসে এখানে 36 ইউ। আচ্ছা এখানে একটু হিসাব করা যাক, 7 দুগুণ কত 14 থেকে 1 বাদ গেলে 13, তাহলে এখানে থাকতেছে ভাইয়া 13/2f, এটা দাও 1 নম্বর ইকুয়েশন। আবার S2 দ্বিতীয়টার জন্য
ইউ দ্বিতীয় দশম সেকেন্ডের জন্য ইউ প্লাস হাফ এফ 2t মাইনাস 1, ঠিক আছে। তারপর s2 ইকুয়াল ইউ, s2 মান কত, দশম সেকেন্ডে কত গেছে 48 ইউ প্লাস হাফ এফ 2 ইন্টু 10 মাইনাস 1, 48 ইউ প্লাস কত হয় 20 থেকে এক বাদ গেলে 19, তাহলে 19/2 এফ, এটা দাও 2 নং সমীকরণ। এবার এই 2 নং থেকে তোমার ইউকে রিপ্লেস বাদ দেওয়া লাগবে, তোমাকে চাইছে কার মান, এফ এর মান। তো আসো যদি আদিবেগ চাই সমস্যা নাই, তুমি এখান থেকে এফ এর মান বের করে যে কোনো এফ এর 1 নং বা 2 নং এফ এর মান বসে দিলে আদিবেগটাও পেয়ে যাবো, যদি চাই আর কি। আমার তো চাই এফ এর মান চাইছে, তাহলে 2 নং থেকে আমরা 1 নংকে বিয়োগ করে পাই, তাহলে কত আসে দেখো, 2 নং থেকে 1 নংকে বিয়োগ করলে এদিকে বিয়োগ করলে তোমার 48 মাইনাস ওখানে করলে কত হবে 36 ইউ প্লাস মাইনাস ইউ মাইনাস 13/2 ইন্টু এফ, ঠিক আছে। তো 48 থেকে তোমার এটা যদি বাদ দাও তাহলে এদিকে 4, তাহলে 12, এদিকে ইউ বাদ যাবে, তাহলে এখান থেকে তুমি যদি এফটা কমন নাও তাহলে এখানে থাকতেছে 19/2 মাইনাস 13/2, তাহলে 12 ইন্টু 2 যদি লসাগু নাও তাহলে 2 লসাগু 19 মাইনাস 13, তার মানে 6 কাটলে 3f, তাহলে 3f ইকুয়াল টু 12f, তাহলে f এর মান কত দাঁড়াচ্ছে 4 ms ইনভার্স 2, এটাই। তাহলে আমাদেরকে f এর মান চাইছে, তাহলে f এর মান কত 4 ms ইনভার্স 2, ওকে। এখন একইভাবে তুমি যদি বলে আদিবেগটা নির্ণয় করো, তাহলে f এর মান 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসাইলে তুমি আদিবেগটা পেয়ে যাবা, ক্লিয়ার। আচ্ছা, একই অঙ্ক তোমাদের জন্য এই অঙ্কটা বাড়ির কাজ দিলাম, একই এটার মতো করে দেখো, ওইখানে মান বলে দিছে আর এখানে জাস্ট কী বলছে দেখো, এফ সমতলে চলমান কোনো একটি বস্তু টি-তম, তাহলে একটা টি-তম সেকেন্ডে এক্স মিটার যায়, তাহলে এটা দিয়ে একটা সমীকরণ বের করবা। তারপর টি প্লাস n-তম সেকেন্ডে ওয়াই মিটার যায়, এটা দিয়ে একটা সমীকরণ বের করবা। তারপর প্রমাণ করো যে এফ এর মান এত, তাহলে ওই যে 2টা সমীকরণ পাবা, 2 নং থেকে 1 নংকে বিয়োগ করে দিবা। তো আমার বিশ্বাস এই অঙ্কটা তোমরা পারবা আগেরটার মতো। তুমি আগেরটা যেরকম ছিল টি-তম সেকেন্ডে দূরত্ব কত এক্স, এটা ধরে একটা সমীকরণ আনবা। তারপর একটা টি প্লাস n-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত ওয়াই, এটা দিয়ে একটা সমীকরণ আনবা। 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণকে মাইনাস করবা, করলে এই লাইনটা চলে আসবে, ঠিক আছে। তো আমার বিশ্বাস এই অঙ্কটা তোমরা পারবা, তো এটা নিজ দায়িত্বে সমাধান করে নিও, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।